ওঠেন না, ওঠেন, ওঠো ওঠো, যান ব্যাগ লয়ে যাও, এখন যাবো এখন। প্লিজ আমাকে মাফ করে দাও। এই তোর ভাই ভাবির সামনে বসে তোর পিটাবো। আব্বা এই নাও, ভাইয়ার লেগে দুইটা আনারস দিয়ে দিছি। ভাইয়া মেলা খুশি হইবে না, সবকিছু দিয়ে দিছি বুঝছো। হ্যাঁ আব্বা আসার সময় বাইরে আর ভাবিরে নিয়ে আইসো, অনেক মজা হবে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে মা। তুমি তা সাবধানে তোমরা যাইও আব্বা। আচ্ছা আচ্ছা তোমরা ভালো থাকো, ভালোভাবে থাকো, আর আমার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, আমি তোমার ভাইয়া আর ভাবিকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, তুমি সাবধানে যাইও। রফিক, রফিক বাজান। কে ডায়? এই বেন্ডে গেলে মোরে ডায় কেডা? ও কি এই দেখো আব্বা, আব্বা এই বেন্ডে গেলাম না, আসুক খাইলেন কমুদ দিয়া। রফিক বাজান, এই আমাকে ওই পুপকান্দার এই ক্ষেতের এই লাউ, তরতাজা লাউ, এই কপি, এগুলা তোমার বুইনে গুছাইয়ে দিছে। তারপর এই যে আনারস, তারপর এই আমাকে ওই যে মুরগি, এই পালা মুরগি, এই শাক, এগুলো গুছাইয়া সুন্দর করে দিয়েছে। বাবা লই এসে যা তোমার লাগিয়া। আব্বা এইটা কি কইলেন? মোরাই না মাছ গোছ কত কিছু খাই না, আপনি বুড়া মানুষ, এই যে লইয়া কেমনে আইলেন সকালবেলা? বাজান মন্ডারে বুঝ দিতে পারি না বাজান, কত কষ্ট করে ইয়া গুছাইছি তোমার জন্য, মানে মনের বুঝ দিতে পারি না, এই জন্য লইয়েছি তোমার লেগে বাজান। এটা শহরে এগুলো তো পাবা না, এই লেগে মনের বুঝ দিতে, সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো লইয়েছি তোমার লেগে বাজান। আমার মনে খুব ইচ্ছা ছিল। আরে আব্বা আপনিও ও দুইজনের লগে পাগল হইছেন? হ্যাঁ হরছেটা কি? আরে আল্লাহ চাইয়া দেহ, বুড়া মানুষ পারে না আরতে, এত কিছু কি, এত কিছু আনা লাগে? মনে হয় না খাই না, হ্যাঁ বোঝে না, বুড়া হইছে। তো বাজান বৌমা কই? বৌমারে যে দেখি না। ও আপনার বৌমা আছে আব্বা, একটু পার্লারে গেছে, আইয়া পড়বে হানে, সময় লাগবে না। কি কইলে বাজান? কোন লারে গেছে? পার্লারে পার্লারে, ও আপনি বুঝবেন না, এটা শহরের, বুঝেন না। তয় বাজান তুমি কি আমার এনে খাড়া করে রাখবা? আমার আব্বা, পা হাত ব্যথা আব্বা, হয়ে গেছে। আমার দাদা না, আমাদের আরে দে হরছেটা কি রে, সব লইয়েছে আনা, আরে আল্লাহ আন পাইছে। আব্বা কখন আসছেন? বৌমা ওই সকালে আসছি। বৌমা তোমার এই এই চোখের কোণায় আশ্রাইছি কিতে? আমার পোলা কি তোমার থাবড়াইছে নাকি? আপনার ছেলের সাহস আছে আমার গায়ে হাত তোলার? এটা আইশেড দিছি। কি সেট? আইশেড। আপনি কয়দিন থাকবেন আর যাবেন কবে? আইছি তো কেবল, মেলা কয়দিন থাকবো বৌমা? এত মশা, আল্লাহ।
বৌমা আমি একটু শুয়েছিলাম, ওই মশায় কামড়ায় আমার পা হাত ফুলই আকারে করে ফেলাইছে, এই লেগে একটু ওই ধোয়া দিছিলাম যে মশা থাকবে না এরকম। তো রফিক, রফিক, কি দেখো তোমার বাবা কি করছে, পুরো ঘর অন্ধকার করে ফেলছে, নিঃশ্বাস নিতে পারতাছি না। বাজান, এটা তো গ্রাম না, এটা তো শহর। কি করতেছো তুমি এগুলো? বাজান একটু শুইতে গেছিলাম, দেখি যে মশায় কামড়াই আমার ফুলাইয়া লাগছে, পরে ওই নাইহলের শোভা আর দুধ দিছিলাম একটু, দেখি যে মশা থাকবে না। তুমি তোমার বাবাকে নিয়ে থাকো, আমি থাকতে পারবো না তোমার বাবাকে নিয়ে। রাগ করতেছো কেন বাজান? এটা তো শহর, এটা তো গ্রাম না, সব যায় না এখানে। ও তাহলে বাজান আমার ভুল হয়ে গেছে। অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমার বাবা কি করেছে জানো? কি করছে? মাথাটা খারাপ করে দিছে। কেন? প্রতিটা ফ্ল্যাটে নক করছে, ভাবি তারপর কাজের বুয়া যেখানে যা আছে প্রতিটা ফ্ল্যাটে ঘুরে ঘুরে নক দিছে। নক দিয়ে বরিশালের বাসায় বক 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 করতেই আছে, বুঝছো? মান সম্মান কিছুই রাখলো না তোমার বাবা। হেইয়া, আরে তোমার কি কমু, তুমি তো জানো না মগো গ্রাম আছে না বরিশাল, মোর আব্বাই ওই যে ফজরের আজানটা দেয়, দিলেই ওঠে, উঠটা নামাজটা পড়ে হাঙ্গা গ্রাম ঘুরবে, ঘুইরা মগো ইদ্দিসকে করে একটা চার দোকান আছে মগো পুকুর পারে, বুঝছো? এই চার দোকানে বইয়া ওই চা খাইবে আর মুরব্বীকে লাগে চাটকি চাটাম মারবে। এই কবে কি হয়েছে, কি কোথায় করছে, এই হাঙ্গারা দিন শুধু এই করে। এই যে অভ্যাস হয়েছে বুঝছো, এই অভ্যাসটাই যায় নাই। তো এই যে শহরে আইছে না, এটা যে শহর, এইটা হ্যার মাথায় তো নাই, সরল সোজা মানুষ বুঝো না। তাই এই যে এইখানে আইছে, এইখানে মানুষজন মনে করছে কি ওই গ্রামের মতো যে আজান দিয়েছে সবাই নামাজ পড়তে উঠে, নামাজ পড়তে উঠে। শহরের মানুষ যে 12টা 1টা ছাড়া ওঠে না, এত আর হে জানে না, বুঝছো? এই হলো রাগ করার কিছু নেই। হ্যাঁ তুমি চুপ থাকো, চায়ের চুমুক তুমি আর তোমার বাবা মিলে একসাথে দিও, ঠিক আছে? চায়ের চুমুক দেখাইতে এসে মান সম্মান কিচ্ছু রাখলা না, যেমন ছেলে তেমন বাবা। কি আর বলবো, গেরাম্মা ক্ষেত তো জানি কোনকার। এ রে, গেছে গেছে গেছে, ক্ষেতটা কি কি কর মগু গ্রামে যদি একবার তুমি যাও, আহা, আর যে ওই ইদ্দিস কাকুর দোকানে চায়ের একটা চুমুক দাও, হ্যাঁ যে স্বাদ, আর তুমি কই পাবা? এই হনো, ওই চায়ের স্বাদ আমার নিতে হবে না, ঠিক আছে? তুমি আর তোমার বাবা বসে বসে চায়ের স্বাদ নাও। তোমারে তো এবার ইদি লইয়ে যাবো মগু গ্রামে। ওই গ্রামে আমি যাবো না। তোমার যাওয়া লাগবে না, তুমি বরিশালের মধ্যে তুমি কি বুঝবা? আমার তো কনফিউশন মনে হচ্ছে যে তোমার কি পড়াশোনা করেছো নাকি কি জানি, আমার তো মনে হয় না। কারণ বরিশালের ভাষায় যেভাবে কথা বলো তুমি আর তোমার বাবা, মান সম্মান আর কিচ্ছু রাখলা না, বুঝো নাই? মানে কি আর বলবো। ওরে আমার ঝগড়াটে বউ, রাগ করে না, আসো কাছে আসো। কি বললাম আমি ঝগড়াটে? না না না, কি করছো তুমি? যখন তুমি একটা লক্ষ্মী বউ, একটা লক্ষ্মী বউ না আমার। হিরে বোঝে না শোনা, কি অত রাগ করলে চলে? ও কি আব্বা, তুমি খাইতে বইছেন নিচে, কি দিয়ে হইতেছে? বৌমায় গরম ভাত আর লাউ তরকারি দিছে, খাইতেছি। আচ্ছা খান। ভাইয়া ভাবি আপনারা কিন্তু আর কিছুদিন থেকে যাবেন, আর কিছুই তো খাওয়াতে পারলাম না। আপু তুমি যে রান্না করো, টেবিল ভর্তি খাবার, খাইতে খাইতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এত কিছু খাওয়ানোর পরে বলতেছো খাইতে পারো নাই? কি অবস্থা, গল্প করা হচ্ছে না? হ্যাঁ
আছেন ভালো সবাই না? আচ্ছা ভাইয়া ভাবি খাবার খেয়েছেন? জি খাইছি। কি রান্না করছিলাম? তুমি যে মাছ মাংস এনে দিছো ওটাই রান্না করছি। তারপর বাবা যে আনছিল ওগুলো রান্না করছিলাম, মুরগি টুরগি ওগুলো। হ্যাঁ, সবই রান্না করেছি। এই নাও তোমার ব্যাগ। ভাইয়া আপনার বোনকে আপনাদের সাথে করে নিয়ে যান। মানে কি বলছো তুমি? তোমার মাথাটা তো ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে তো। কিসের ব্যাগ? কিসের ব্যাগ? তুমি চলে যাবা, কেন যাবা সেটা আমার থেকে বেটার তুমি জানো। ভাইয়া আপনি এই মুহূর্তে আপনার বোনকে নিয়ে 1 মিনিটের ভিতরে আমার বাসা থেকে চলে যাবেন। 1 মিনিট যেন 2 মিনিট হয় না। কেন, তুমি মাথা ঠান্ডা করো, কি হয়েছে? কেন কেন প্রশ্নের উত্তর আপনার বোনকে জিজ্ঞেস করেন। সাকিব মাথা ঠান্ডা করো তো। হ্যাঁ আমার মাথা ঠান্ডা আছে তো। আমাকে যে ছোটবেলা থেকে বড় করছে, ঠিক আছে, লালন পালন করে কষ্ট করে বড় করছে, এই যে আমার লেভেলে যে আসছি, এটা নিয়ে আসছে কে? আমার বাবা। আমার বাবার রক্ত ঘাম ঝরানো টাকা দিয়ে বড় হয়েছি আমি, পড়ালেখা করছি, এই চাকরি করতেছি, ঠিক আছে। সেই বাসায় আমার বাবা আসছে, আমার বাবা ওইখানে নিচে ফ্লোরে বসে খাবার খাইতেছে, ঠিক আছে, তাও লাউ দিয়ে। আর আপনারা মাংস পোলাও আপনার বোন আপনাদেরকে দিচ্ছে। হাউ পসিবল? এটা আমি মেনে নিব? আমি ছেলে না তার? হ্যাঁ আমি ইনকাম করি না, তোমার ভাই ভাবি ইনকাম করে দিয়ে যাচ্ছে। আমার বাবা কেন ওখানে বসে খাবার খাবে? হয় হ্যাঁ ফাইজলামি করতেছো তুমি না? আপনি বসে আছেন কেন? আপনারা কি বলছি কানে যায় না? ওঠেন না, ওঠেন, ওঠো ওঠো, যান ব্যাক লই যাও। এখন যাবো, এখন 1 মিনিটের মধ্যে চলে যাবেন। যান, আপনাদেরকে অপমান করতে চাই না, যান। তুমি একটু মাথাটা ঠান্ডা করো। কোনো মাথা ঠান্ডা নেই, কোনো মাথা ঠান্ডা। আপনারা কোনো কথা বলবেন না। আমি চাই না আপনাদেরকে অপমান করতে, কোনো মাপ নেই। ছাড়ো ছাড়ো, যাও। যে অন্যায় তুমি করতে কোনো মাপ হইতে পারে না। তোমার বাবা হইলে কি করতা? তোমার বাবা হইলে কি করতে? দেখো আমি যা করছি যাও। ভুল করছি। তুমি আমি কোনো শব্দ শুনতে চাই না। আমি কিন্তু এখন তোমার ভাই ভাবির সামনে আমার বাধ্য করতো না তোমার মারতে। দেখো আমি কিন্তু তোমার ভাই ভাবির সামনে তোমার আমি মারবো। দেখো ওদের সামনে তুমি আমাকে এভাবে বলো কোনো না। শব্দ নাই, যাও। দেখো হাত ছাড়ো। কি বলতাছো তুমি? ছাড়, ছাড়, ছাড়ো। আমাকে মাফ করে না, দাও। কোনো মাপ নেই, যাও। প্লিজ, যাও। আমার ভুল হয়ে কোনো গেছে, মাপ আমাকে নেই, মাফ যাও। করে দাও। দেখো, ব্যাক লো, ব্যাক লো। প্লিজ আমাকে মাফ করে দাও। এই তোর ভাই ভাবির সামনে বসে তোর পিটাবো। দেখো যা। আমি ভুল করে ফেলছি। ভুল নেই, আমি যা। ভুল কখনো বাইরে। করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাইরে বাইরে, কোনো ভুল নেই, যা। আমি আর এই ভুল আর কখনো করব না। প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার মাপ চাইতে হইলে, তোমার যদি মাপ চাইতে হয় তোমার বাবার কাছে দিয়ে মাপ চাও। যাও 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 যাও। ফাইজলামি শুরু করছে। কষ্ট কইরা আমার বাবা পড়ালেখা করাইছে, এই বাবা ওখানে বসে কষ্ট করবে আর এখানে ভাই ভাবি নিয়ে আমোদ ফুর্তি করবা তুমি না? ফাইজলামি পাই।